আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন একটি পরিত্যক্ত ভবন। এটা 1800 সালের পরে তৈরি এই ভবনটা, সম্পূর্ণ পরিত্যক্ত। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কি অবস্থা, শুধু ইটের স্ট্রাকচারটাই রয়েছে, বাকি সব কিছু ধ্বংস হয়ে গেছে। কালের বিবর্তনে সব কিছুরই ক্ষয় হয়ে যায়, এটাই তার প্রমাণ। একটা জিনিস খেয়াল করুন, রুমের ভিতরে ছোট দরজা, কি কাজে ব্যবহার হয় জানি না। এ দেখেন, ভিতরে না যাই, পুরাতন বিল্ডিং, কোথায় সাপ থাকে বলা যায় না। এই সাইডেই সুন্দর আমবাগান, বিশাল আকৃতির একটা আম গাছ। এটা আর একটা ভবন। সামনেরটা যে দেখি, সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই নাটোর রাজবাড়ির ভিতরে অনেকগুলা পুকুর আছে। যে ভবনই আছে প্রতিটা ভবনের সামনেই মোটামুটি একটা সাইজের পাওয়া যাচ্ছে, পুকুর পাওয়া যাচ্ছে। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনটার নাম হচ্ছে ছোট তরফ রাজপ্রাসাদ, দি প্যালেস অফ ছোট তরফ। এটা অনেক সুন্দর দেখতে। আমরা যদি এটা দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই সাইডে আরও গেট আছে। এখানে বেশিরভাগই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দিয়ে প্রেম করতে আসে। এই যে সব তালামারা, এই দুয়ারগুলো দেখলেই বোঝা যায় যে আগেকার রাজাদের আভিজাত্য কাকে বলে। গেটের সাইজ দেখছেন, কাঠ দিয়ে তৈরি করা, বিশাল আকৃতির গেট। এদিকে আমরা যদি একটু আগাই, এদিকেও হয়তো নতুন কিছু পাবো। এখানে অশালীন কিছু হয় বলেই হয়তো লেখা আছে শালীনতা বজায় রাখুন। হয়তো অশালীন কোনো কিছু এখানে হয়। আমরা পিছন দিকে যদি যাই প্রাসাদটার, তাহলে দেখতে পাবো সম্ভবত এটা কুয়া ছিল। এগুলা সম্ভবত ফোয়ারার জন্য তৈরি করা ছিল। দেখেন, আগেকার প্রাসাদগুলোর সৌন্দর্য আসলে অন্যরকম। কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, বিভিন্ন ফলজ গাছ। আমরা প্রাসাদের পিছন দিকে যদি একটু যাওয়ার চেষ্টা করি, দেখা যাক কি আছে। পিছনেও একটা বিশাল আকৃতির পুকুর। আমি আপনাদের কিছুক্ষণ আগে এটাই বললাম যে এই রাজবাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা ভবনের সামনে পিছনে বৃহৎ আকারের পুকুর রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করব। আপনারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।